খাকিতে চরিত্র বাছাইয়ের দায়িত্ব পান সুদীপ্তা। বাংলা থেকে কতজনের অডিশন হয় জানালেন সবটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মুক্তি পেয়েছে নীরাজ পান্ডিয়ার ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। গোটা সিরিজ জুড়েই টান টান উত্তেজনা, প্লট টুইস্ট, আরও কত কি। বাংলার বাঘা বাঘা অভিনেতারা অভিনয় করছেন সিরিজটিতে। পার্শ্ব চরিত্রেরাও বাংলার, তাদের সংখ্যা কিছু কম নয়। মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টরদের পক্ষে বাংলায় এসে এই বিপুল সংখ্যক অভিনেতার খোঁজ পাওয়া মোটেই সহজ ছিল না। আর ঠিক এমনই একটা সময়ে খোঁজ পড়েছিল অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীর। এই টলিউড তাকে দুঁদে অভিনেত্রী বলে চেনে, কিন্তু কাস্টিংয়ের ক্ষেত্রেও যে তার বড় অবদান থাকে বিভিন্ন সিরিজ এবং ছবিতে, এই খবর হয়তো অনেকে জানেন না। সুদীপ্তার নিজস্ব সংস্থা রয়েছে যার নাম সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং কোম্পানি। বছর দুয়েক আগে সেরা অভিনেতাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার বাসনা নিয়ে এই সংস্থা খোলেন তিনি। বছর দুয়েকের মধ্যেই সুদীপ্তার সংস্থা ডানা মেলেছে বলিউডেও। কেমন লাগছে তার? সুদীপ্তার কথায় প্রায় 5 মাসের কঠোর পরিশ্রম, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে 300 জনেরও বেশি অভিনেতার বিবরণ এবং ছবি নির্বাচন করে পাঠানো, প্রায় 250 অভিনেতার অডিশন নেওয়া, জাতীয় স্তরের পরিচালকের প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সীমার বাইরে গিয়ে কাজ করা আমাদের জন্য একেবারেই সহজ ছিল না। বছর দুয়েক আগে কলকাতায় একটা পেশাদার কাস্টিং কোম্পানি খুলতে চেয়েছিলাম আমি। চোখে স্বপ্ন ছিল বাংলার প্রতিভাবান এবং দক্ষ অভিনেতাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। তবে এত কম সময়ের মধ্যে যে এই স্বপ্ন এভাবে পূরণ হবে তা এখনো অবিশ্বাস্য লাগছে সুদীপ্তার। এই গোটা সাফল্যে আবেগ আপ্লুত তিনি। দিন তিনেক আগেই মুক্তি পেয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। বাংলা থেকে এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই সিরিজে। এই যেমন জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত তো বটেই, রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, পল্লবী চট্টোপাধ্যায়ের মতো অনেকেই। বন্দিশ বান্ডিত খ্যাত ঋত্বিক ভৌমিককেও দেখা গিয়েছে এই ছবিতে। বহুদিন পর দেখা গিয়েছে অভিনেতা মিমু চক্রবর্তীকেও। সিরিজে রয়েছে অপ্রত্যাশিত কিছু টুইস্টও। সব মিলিয়ে দর্শকদের বেশ ভালো লাগছে এই সিরিজটি। আর এই ভালো লাগার নেপথ্যে সঠিক চরিত্রে সঠিক অভিনেতাকে কাস্ট করে আরও একবার নিজেকে চিনিয়েছেন সুদীপ্তা এবং তার সংস্থা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।